আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আজকে দেখাচ্ছি রাজশাহী পদ্মা পার। রাজশাহীর পদ্মা পার আজকে দিয়ে আমি 3-4 দিন ঘুরতে গিয়েছিলাম। সেখানে সব দিক থেকেই অনেক সুন্দর, পরিবেশটাও খুব সুন্দর লেগেছে। বিশেষ করে এই বিশাল বিশাল গাছগুলো, নদী সহ পার এবং এই সবুজ গাছগুলো অনেক সুন্দর লেগেছে। তারপর এখানে আজকে দেখতে পাচ্ছি এখানে পার্কের মতো সুন্দর কয়েকটি বসানো জায়গা তৈরি করা হয়েছে। তো আমরা যতটুকু দেখতে পাচ্ছি এই পদ্মা নদীটা অনেক সুন্দর, আর ওই পারে দেখা যাচ্ছে পদ্মার চরগুলো একদম পদ্মা গ্রাস করে ফেলেছে। এই পাশে মনে হচ্ছে যে আর তেমন কোনো ভাঙার আশঙ্কা নেই, বা বহুদিন হতে দেখতে পাচ্ছি এরকমই। এই পাশে মনে হয় ভাঙে না, ভাঙার কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। তো যাই হোক, সবগুলো পরিবেশই আমার কাছে খুবই সুন্দর লেগেছে। যদিও আমি নদীর গর্ভেই মানুষ, কেননা আমার জন্ম এবং বেড়ে ওঠা সবই, শৈশব কৈশব সবই আমার যমুনার ভিতর, একদম যমুনার মধ্যেই আমার বসবাস। সবই মিলে অনেক সুন্দর দেখতে পাচ্ছি পরিবেশটা। আর এই সুন্দর গাছের ফুলগুলো, চারপাশের আবহাওয়া অনেক সুন্দর। যতটুকু দেখতে পাচ্ছি সবই আমার কাছে মনোমুগ্ধকর মনে হচ্ছে। বিশেষ করে শহরের ওই পারগুলো আরো সুন্দর লাগছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আপনারা পর্দায় যে কাঁচা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এবং ওই যে সামনে একটা বড় বিল্ডিং দেখা যাচ্ছে, এইটা হচ্ছে নাটোর সিংড়া রোড, আর ওইটা হচ্ছে সিংড়ার প্রাণ জোনায়েদ আহমেদ পলক এমপির স্বপ্ন স্মার্ট সিটি, যেটার নাম হচ্ছে চলন বিল স্মার্ট সিটি। এই চলন বিলকে তিনি তার মনের মতো করে সাজিয়েছেন, যেভাবে তিনি স্বপ্ন দেখেছিলেন। এটা খুবই সুন্দর একটা জায়গা, আর এটা হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সিংড়া নাটোর। এখানে আমাদের আরেকটা ভবন দেখা যাচ্ছে, যেটা হচ্ছে বঙ্গবন্ধু ভবন লেখা আছে, এবং এখানে আমরা বঙ্গবন্ধুর একটা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। সিংড়া রোড দিয়ে যাওয়ার পর নাটোর পার হয়ে আমরা চলে আসছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এখানে এসে দেখতে পাচ্ছি কচিকাঁচা বাচ্চাদের আনাগোনা। প্রথমে বুঝতে পারিনি, পরে তাদের একটা অনুষ্ঠান দেখতে পেলাম, এবং সেখানে একদম ওই তাদের কাছে গিয়ে দেখতে পারলাম যে আজকে এখানে তাদের একটা অনুষ্ঠান হচ্ছে।